ব্রিজটি কয়দিন পর পরে মেরামত করা হয়। আমি যদি ব্রিজটার নিচের অবস্থানটা দেখাই, আসলে মেরামত করলেই এটা দিয়ে চলাচলের উপযোগী হবে না। এই জনপদের মানুষ চাচ্ছে এই ব্রিজটি নতুনভাবে তৈরি করা হোক। এখানে একটু দেখাই, এই যে দেখেন, এই নিচে আসেন, এই যে দেখেন এখানে এই কাঠ দিয়ে জোড়া দেওয়া আছে। এখানে কাঠ দিয়ে আপনারা যদি দেখে থাকেন, এখানে একবারে রড দেখা যাচ্ছে। যে কোনো ধরনের একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এখানে বিএসসাজির উপজেলার খলিলপুর বাজার সংলগ্ন যে ব্রিজটি, যে সংযোগ সড়কটি, প্রায় কয়েকটি ইউনিয়নের মানুষ, গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। যে রাস্তা, এই ব্রিজটি ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, চলাচলের অনুপযোগী হয়ে গেছে, বিকল্প রাস্তায় চলাচল করছে। আমি যদি দেখাই ব্রিজের যে অবস্থা, এই ইতিমধ্যে ব্রিজ ভেঙে গেছে। আমি দেবিদ্বার উপজেলা প্রশাসন, বিশেষ করে দেবিদ্বার উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই ব্রিজটা অচিরেই সংস্কার করার জন্য। না হয় এইটা একটা মরণ ফাঁদ। এই ব্রিজটি একটা মরণ ফাঁদ, যে কোনো মুহূর্তে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমি আর একটু দেখাই, এই রাস্তাটি নূরপুর, সুলতানপুর, ফতেহাবাদ, প্রায় 20 থেকে 25টি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। এবং এই যে রাস্তাটি, এই রাস্তা দিয়ে চলাচল করে ব্রাহ্মণপাড়া, বুড়িচং, বুড়িরপাড়, ঘুষগড়, হেতিমপুর, প্রায় অনেকগুলো গ্রাম এই রাস্তা দিয়ে খলিলপুর বাজারে প্রবেশ করেন। অতি শীঘ্রই এই ব্রিজটি নতুনভাবে মেরামত করার জন্য আমি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই জনপদের মানুষের দীর্ঘদিনের আশা। এই ব্রিজের ভাঙ্গা থাকার কারণে বিকল্প রাস্তায় এখন চলাচল করতেছে। এই বিকল্প রাস্তাটা এখন ব্যবহার করা হচ্ছে। আসসালামু আলাইকুম। আসলে আমি হচ্ছে নূরপুর গ্রামের সন্তান। আমরা সনিং ফতেহাবাদের যে পূর্ব সাইড, আমরা সবসময় আসলে এদিক দিয়ে প্রায় অনেকগুলো গ্রাম এই ব্রিজ হয়ে আমরা দেবিদ্বার বিভিন্ন গ্রামে আমরা যাতায়াত করি। সেই সুবাদে আসলে আমরা প্রায় 2 বছর যাবৎ এই ব্রিজটা নিয়ে নাকাল অবস্থায় ভুগতেছি। বিশেষ করে যারা অসহায় রুগী আছে, তারপর যাত্রী আছে, পথচারী আছে, এখানে আসলে একটা আসলে সেই সুবাদে আসলে আমরা প্রায় 2 বছর যাবৎ এই ব্রিজটা নিয়ে নাকাল অবস্থায় ভুগতেছি। বিশেষ করে যারা অসহায় রুগী আছে, তারপর যাত্রী আছে, পথচারী আছে, এখানে আসলে একটা আসলে অটো গাড়ি থেকে শুরু করে সমস্ত যানবাহন আছে, সবাই আসলে খুব টেনশনে থাকে যে কোন সময় ব্রিজ ভেঙে পড়ে যায় বা খালে পড়ে যায়। তো আসলে একটা মরণ ফাঁদ হিসেবে এখানে চিহ্নিত করা হয়েছে। খলিলপুরের ব্রিজ ভাঙছে, আমরা চুপ করে আছি, এটা চলতে পারে না। আসুন আওয়াজ তুলি, শেয়ার করি, প্রশাসনের ঘুম ভাঙ্গাই। বিএস সাজিব, গ্রাম ও মানুষের কল্যাণে।